আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই দাবিকে সামনে রেখে আমরা একটা ভোটের জন্য আমরা দীর্ঘদিন আমাদেরকে দাবি ছিল। আজকে কিছু কিছু মানুষ সংস্কারের দোহাই দিয়ে এই নির্বাচন থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। আমরা বলতে চাই, অনতি বিলম্বে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য অনতি বিলম্বে একজন নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে এই খুনি ফ্যাসিবাদের দোষরা কবর দিয়েছে, সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনঃপ্রবর্তন ঘটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় বন্ধুরা, যেই বাংলাদেশে বিনির্মাণের মাধ্যমে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। আজকে এটাই আমাদের দাবি, নাকি? সুতরাং যারা আজকে এই সমস্ত দাবিগুলো করছেন, আপনাদের অনুরোধ করব একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করে। আবার কিছু কিছু রাজনৈতিক দল যাদের একটা ইউনিয়নে যাদের 50 জন 100 জন খুঁজে পাওয়া যায় না, তারা আবার আজকে স্থানীয় নির্বাচনের জন্য গলাবাজি করছেন। তারা আবার দেশের জন্য তারা আবার কান্নাকাটি করছেন, বাংলাদেশের জন্য। যারা একদিন এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, তারা একদিন এটাকে সমর্থন করে নাই। তারা আজকে দেশপ্রেমিক। এই সমস্ত দেশপ্রেমিকদের আমাদের চিহ্নিত করতে হবে, এদের থেকে আমাদের সজাগ থাকতে হবে। এরা সুযোগ পেলে আবার বাংলাদেশের মানুষকে সবল দিবে। প্রিয় বন্ধুরা, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা হয়তো মনে করেন ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদরা পালিয়ে গিয়েছে। ফ্যাসিবাদরা পালিয়ে যায় নাই। ফ্যাসিবাদের কিছু কিছু কর্মকর্তা তারা পালিয়ে গিয়েছে, কিছু জেলে আছে, কিন্তু ফ্যাসিবাদের যে শিকড়গুলা এখনো বাংলাদেশের আনাচে কানাচে তারা লুকিয়ে আছে। তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তারা লুকিয়ে আছে। তারা সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা নিজেদের লেবাস পরিবর্তন করে অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের ছত্রছায়া বাংলাদেশে লুকিয়ে আছে। এদেরকে শনাক্ত করতে হবে। আজকে একটি রাজনৈতিক দল এই সমস্ত ফ্যাসিবাদদের দোসরদের তাদের দলে আশ্রয় দিয়ে তাদের শক্তি বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই সমস্ত ফ্যাসিবাদের দোসরদের যেখানে পাবেন সেখানে তাদের প্রতিহত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের জীবন থেকে 16টি বছর আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই 16 বছর বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিল। এই 16 বছর বিএনপির নেতাকর্মীদেরকে ঠিকমতো ঘরে ঘুমাতে দেওয়া হয় নাই। বিএনপির নেতাকর্মীদেরকে বারে বারে বিভিন্ন মিথ্যা মামলায় জেলখানে আটকে রাখা হয়েছিল। অনেক নেতাকর্মীর বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের কবর দেওয়ার জন্য, জানা যায় অংশগ্রহণ করার জন্য আমাদের সুযোগ দেওয়া হয় নাই। অনেক সহযোগিতাদেরকে আমরা দেখেছি ডান্ডা বেরি পড়ার অবস্থায় তাদের পিতামাতার জানাজা অংশগ্রহণ করতে হয়েছে। আজকে কি আমাদের এগুলো ভুলে গেলে হবে? আমরা কি, আপনি কি এগুলো ভুলে গেছেন? আমার তো মনে হয় আপনি ভুলে গেছেন। যদি ভুলে না যান তাহলে আমাদের শপথ নিতে হবে এই সমস্ত ফ্যাসিবাদের দোষরদেরকে আমাদের প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হবে, রাজপথে আমাদের থাকতে হবে। আমাদের দাবি কিন্তু এখনো আদায় হয় নাই। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নাই। আবার একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা করতেন বাংলাদেশ ছাত্রলীগ, আর 5 তারিখের পরে তাদের লেবাস পাল্টিয়ে তারা আবার অন্য একটি ইসলামিক দলে তার নাম দেখিয়েছে। তাদের নেতা বক্তব্য দিয়ে বলেন যে তারা নাকি রাজনৈতিকভাবে টিকতে পারে না, রাজনীতি করার সুযোগ ছিল না, তাই তারা আওয়ামী লীগে নাম লিখিয়ে তারা রাজনীতি করেছে। লজ্জার বিষয়। আমার এই লজ্জা লাগে
এই সমস্ত রাজনীতিবিদদের কথা শুনে। যারা পিতৃ পরিচয়হীন রাজনীতিবিদ, তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশের মাটিতে নাই। আমরা শহীদ জিয়া রহমানের আদর্শে রাজনীতি করি। যদি মরতে হয় জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা মরব। প্রিয় বন্ধুরা, কোন দলের দালালি করে, দেশের বিরোধিতা করে আমরা রাজনীতি করতে চাই না। আজকে এরা বোরকা পরে রাজনীতি করে। বোরকা বুঝেন? মহিলারা যেমন বোরকা পরে চেহারা ঢেকে রাখে, এরা বোরকা পরে রাজনীতি করে। যখন যে দল ক্ষমতা আসে তখন সেই দলের পক্ষে তারা কথা বলে। এরা রাজনীতিবিদ নয়, এরা হচ্ছে বর্ণচোরা সমাজের সুবিধাবাদী এক ধরনের রাজনীতিবিদ। এদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। বন্ধুরা, বিএনপি ছোট দল না, অনেক বড় দল, অনেক জনপ্রিয় দল। অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে। যদি কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তাকে ছেড়ে দেওয়া হবে না। প্রিয় বন্ধুরা, তাকে কখনো ছাড়বেন না। আমরা চাই সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমাকে গায়ে পাড়া দিয়ে, পায়ে পাড়া দিয়ে আমাকে ঝগড়া করবেন, আমাকে আঘাত করবেন, আমরা স্পষ্ট বলতে চাই, যারা আঘাত করতে আসবে তাদেরকে পাল্টা আঘাত করার প্রস্তুতি আমাদের নিতে হবে। আমাদের নেতা তারেক রহমান এই অপশক্তির কাছে কখনো মাথা নত করেন না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছরে কারাগারে ছিলেন, কোন অপশক্তির সঙ্গে তিনি আঘাত করেন নাই। আমরা সেই নেত্রী, সেই নেতা এবং আমাদের আদর্শের জনক